মোটামুটি প্রায় 2 সপ্তাহ আগে আমার বাবা তার অফিসের কাজ থেকে বাড়ি আসে। আমার বাবা বাড়ি এসে আমাকে একটা জবের অফার দেয়। আসলে এই কাজটা ছিল আমার বাবারই একটা বন্ধুর। আমার বাবার বন্ধু কিছুদিনের জন্য বাড়ি থেকে বাইরে যাবে, তাই সে চাইছিল যে একজন বিশ্বাসযোগ্য মানুষকে সে তার বাড়ি দেখাশোনা করার জন্য রাখবে। কাজটা খুব বেশি একটা কঠিনও ছিল না। তার সব কয়টা রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আমাকে শুধু একটা রুমে বসে স্ক্রিনের উপর নজর রাখতে হবে, আর এই কাজটার জন্য সে আমাকে $2000 পে করবে। আমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তাই আমার বাবা চাইছিল যে কাজটা আমিই করি, যেহেতু কাজটা কম্পিউটারে বসেই করতে হবে। এই কাজটা নিয়ে আমার কোনো সমস্যাই ছিল না, তাই পরের দিনই আমার বাবা সেই বাড়িটাতে আমাকে পৌঁছে দিয়ে আসে। সেই বাড়িটাতে নিয়ে গিয়ে আমার বাবা আমাকে তার বন্ধুর সাথে পরিচয় করায়। বাবার সেই বন্ধুটা আমাকে বলল যে আমাকে উপরের রুমে উঠে শুধু কম্পিউটারের সামনে বসে স্ক্রিনের উপর নজর রাখতে হবে। আমি তার কথা মতো আমার ডিউটি করতে গেলাম। সেখানে 3-4টে কম্পিউটারের স্ক্রিন ছিল, যেখানে তার ঘরের সমস্ত রুমগুলো দেখা যাচ্ছিল। কাজটা আমার বেশ ভালোই লেগেছিল। আমার খাওয়ার সময় ছাড়া আর নিচে যাওয়া লাগতো না। বেশিরভাগ সময়টাই আমি টিভি দেখে কাটাতাম, আর না হলে আমি আমার ল্যাপটপে বসে আমার কলেজের হোমওয়ার্কগুলো করতাম। এরপর দিন থেকে রাত হলো। আমি ভাবছিলাম যে আমি কোথায় ঘুমোবো। আমি রাত্রিবেলাতে কোন জায়গায় ঘুমোবো এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি। এরপর আমি আমার জায়গায় বসে আমি দেখতে লাগলাম যে কোন রুমটার মধ্যে আমি ঘুমোতে পারবো। আমি সব কয়টা রুম ভালোভাবে দেখছিলাম। এরই মধ্যে আমি এমন কিছু দেখলাম যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সিঁড়িতে নিচে নামার পেছনের দিকের গেটটা খোলা। আমার যতদূর মনে আছে এই গেটটা খোলা ছিল না, এটা আটকানোই ছিল। তবুও আমি এটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। কিন্তু এরপর আমি যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম একটা রুমের মধ্যে আলমারি খোলা। এটা নিয়ে আমি পুরোপুরি শিওর ছিলাম যে এটা খোলা ছিল না, কারণ এই আলমারিটা আমি এর আগেও দেখেছি। এটা বন্ধই ছিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা কে খুললো। তাই আমি ফোনটা বার করে আমার বাবাকে মেসেজ করলাম। আমি আমার বাবাকে মেসেজ করে জানতে চাইলাম যে তার বন্ধু কি বাড়িতে চলে এসেছে কি না। মেসেজ করার পর আমি আবার কম্পিউটারের স্ক্রিনের দিকে নজর রাখছিলাম। তখন আমি দেখলাম আলমারির মধ্যে থেকে কালো একটা অবয়ব প্রাণী বেরিয়ে আসছে। এটা দেখে আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু আমি আমার হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে রেখেছিলাম, যাতে ওই প্রাণীটি না বুঝতে পারে যে আমি এই রুমের মধ্যে আছি। ঠিক তখনই আমার কনুইয়ে বেঁধে আমার ল্যাপটপটি জোরে আওয়াজ করে নিচে পড়ে গেল। আমি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম ওই অবয়ব প্রাণীটি এবার উপরের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছিল যেন সে উপরের রুমে আমার উপস্থিতি বুঝতে পেরে গেছে। তখনই আমার বাবার থেকে আমার কাছে রিপ্লাই আসলো। আমার বাবা আমাকে লিখেছিল যে তার বন্ধু তার সাথেই আছে, সে বাড়িতে আসেনি। আমি তখন আমার বাবাকে তাড়াতাড়ি করে মেসেজ করে লিখলাম যে সে যেন আমার জন্য সাহায্য পাঠায়, আমি এখানে বিপদের মধ্যে আছি। তখনই কেউ যেন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উপরে উঠে আসছিল, আর হঠাৎই আমার দরজায় কেউ টোকা মারল। আমি কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম সেই অবয়ব প্রাণীটা আমি যেই রুমটাতে আছি সেই রুমটার দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করব। তখন আমার কাছে একটাই রাস্তা ছিল, সেটা জানালা দিয়ে ঝাঁপ দেওয়া। আমি দৌড়ে ব্যালকনির দিকে গেলাম, আর সেখান থেকেই ঝাঁপ দিয়ে নিচে নামলাম। তখনই আমার কাছে ফোন আসলো। ফোনটা আমার বাবার বন্ধুর ছিল। আমি তাকে সব ঘটনা বললাম, কিন্তু আমার বাবার বন্ধু আমাকে বলল এটা সম্ভবই না, কারণ তার ঘরের চাবি শুধু তার কাছেই আছে, আর কাউকেই সে তার ঘরের চাবি দেয়নি। কিছুক্ষণ পরই আমার বাবা এবং তার বন্ধু গাড়িতে করে সেখানে আসলো। আমরা তিনজনই উপরে গেলাম। আমি তাদের সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজটি বের করে দেখাচ্ছিলাম, কিন্তু ফুটেজটা এতটাই কালো ছিল যে বোঝাই যাচ্ছিল না কিছু। এই ঘটনাটি ঘটে গেছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আজও আমি সেই ঘটনাটি ভুলতে পারি না। জানি না সেই কালো দেখতে অবয়ব প্রাণীটি কী ছিল। আমি এটাও ভাবি যে সেদিন যদি আমি ওখান থেকে ঝাঁপ দিয়ে না পালাতাম, তাহলে অবয়ব প্রাণীটা আমার সাথে কী করতো।